এই রিনা, মা মা তুমি আসছো আমার বাড়িতে? হায় 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 হায়। আমি কি দেখতে আসি আমার মাইয়ার, আল্লাহ রে, এইটা দেখার আমার মন হলো না কেন? তুই যে মাইয়া এক গ্লাস পানি ঢাইলা বাবার বাড়িতে কাজটা আসছে কিনা মাটি শুনে রাঁধতেছস, আলু কাটতেছস, আল্লাহ রে আল্লাহ, ইয়া মাবুদ, এইটা দেখার আগে আমার মন হলো না কেন? আমি চোখের বিশ্বাস করতে পারতেছি না। মা আমি অনেক ভালো আছি মা, সত্যি ভালো আছি। কি ভালো আছস? আমি তো দেখছি, আমি সব দেখছি। এই তোর ভালোবাসা, আরে তুই তো বস্তির মা এগো মতো, বস্তির বউগো মতো হেন কাম কাজ করতেছস। আমি কি দেখছি? এইটা কেন দেখলাম? আমার তো নিজের চোখের নিজে বিশ্বাস হইতেছে না রে আল্লাহ। এটা কি হইলো? মা আসসালামাইকুম মামিমা, কেমন আছেন? আসেন ঘরে বসেন। ওয়ালাইকুম সালাম। তুমি কে? মা মা ও শাহেদের ছোট বোন। তুমি ঘরে চলো তো, ঘরে চলো। বৌমা, উনি তোমার মা না? বিয়ান সাহেব কেমন আছেন? যাক, রাগ বইলা অবশেষে মায়ের বাড়িতে আইছেন। আপনি ধনী মানুষ, কই যে বইতে দেই। এই তুই খারাপ রসিস কে? তাড়াতাড়ি বিয়ে না লাগে শরৎনে নিয়ে যা, তাড়াতাড়ি যা। শরবত থাকবো না। এইসব কি? লতা পাতা ঘাস। আমার মাইয়ারে লতা পাতা ঘাস খাওয়ার আপনারা? যেই মাইয়া কোনোদিন মাংস ছাড়া এক প্লেট এক নলা ভাত কিনে নাই, সেই মাইয়ারে ঘাস খাওয়ার আপনারা? এই জন্যই তো কই আমার মেয়েরা কেমনে এরকম হইছে, কিচ্ছু নাই শুনলে, আড্ডি ছাড়া কিচ্ছু নাই। বিয়ান, এগুলো ঘাস পাতা হইব কেন? ওই যে কচু আর লতা, কচুতে তো অনেক আয়রন আছে। তাছাড়া বিয়ান, আমরা গরিব মানুষ, আল্লাহ আঙ্কর ভাগ্যে যা রাখছে তাই তো খামো। তো গরুরে খাওয়ান, আমার মাইয়ারে কি লেগে খাওয়াইতেছেন ঘাস লতা পাতা? হ্যাঁ, এখন আমি বুঝে গেছি প্রতারণা। প্রতারণা, মানুষ হইয়া আমার মাইয়া ঘাস খায়, এই জন্যই তো হয়েছে কঙ্কাল। আরে আম্মা, আপনি? আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন আপনি? ভালো থাকি কেমনে? তুমি কি রাখছো ভালো? আমার মাইয়ারে কই না রাখছো? আমার মাইয়ারে মনে হয় যে আমি বস্তিতে বিয়া দিছি, আমি তো দেই নাই। তুমি ভালোবাসার অভিনয় করে ভাগাইয়া নিয়ে আসছো। তুমি প্রতারণা করছো, কঠিন ধোকা দিছো আমার মেয়ের। রাখতি করতিস না। আম্মা, আপনি এগুলো কি কইতেছেন? আমি তো আপনার মায়ের বিয়ের আগে সবকিছু জানাইয়া শুনে তারপরে এই বাড়িতে বউ করে নিয়ে আসছি। তাছাড়া আমি তো আম্মা শিক্ষিত বলা, চাকরি হইতেছে না বিদায় আমাদের স্থানীয় এক আড়তে কাজ করি। এইখানে তো ধোকাবাজের কিছু না। তোমরা এসব কি শুরু করলে? মা তুমি ঠান্ডা হও, ঘরে চলো তো, আসো আসো। তুমি আমারে বুঝাইতে আসবা না, আমি তোমার সাথে তর্ক করতে আসি নাই। চল মা, আমি তোর লয়ে যাবো, এই বাড়ি তোর আমি থাকতে দেবো না। চল মা চল। চল। বাবারে, তোর শাশুড়ির কথাবার্তা শুনে মনে হয় কি গরিব আমাদের অপরাধ হয়েছে। বাদ দাও না মা, মায়ের জাত এতদিন পরে নিজের মায়েরা দেখছে তো এই জন্য মনে হয় মনটা খারাপ হয়ে গেছে গা। মা, আমার শাশুড়ি আসছে বাড়িতে, আমি বাজার করে নিয়ে আসি। তুই যা ভালো মনে করস তাই কর, কিন্তু বাবা তোর শাশুড়ি কিন্তু অনেক চালাক। মা চালাক হলে কিন্তু মেয়ের কপালে তো সুখ শান্তি হয় না। দূর মা, এত কিছু চিন্তা করো না তো। দর্শক ধোকা খেয়ে বোকা এমন করলো কি ভুল। এটা কোনো ঘর হইলো? জানলা দিয়া বাতাস আসে আর টেনের চাল দিয়ে আকাশ দেখা যায়। এরকম ঘরে তুই থাকস কেমনে? কেমনে থাকস? হ্যাঁ, তোরা আমি কত ভালো করে বিয়ে দিতে পারতাম, গাড়ি বাড়ি থাকতো আজকে। মা এখন এসব কথা বলে কোনো লাভ আছে? যা হয়েছে ভালোই হয়েছে। মা শাহেদ খুব ভালো ছেলে, আমাকে না অনেক ভালোবাসে। শুধু শাহেদ না, আমার শাশুড়ি ননদ সবাই আমাকে খুব আদর করে। রাখতো রাদের, দুনিয়াতে টাকা ছাড়া কোনো কিছুই টিকে না। নিজের চেহারার দিকে দেখছস? হ্যাঁ, ফকির নিমার্কা কাপড় চোপড় করে রেছস। চল, তোর নিয়ে আমি শপিং যাবো। কিসের শপিং মা? এখন আমি কোনো শপিং এ যাব না। তুমি আসছো, বসো, আমি তোমাকে নাস্তা দিচ্ছি, খাও, বিশ্রাম নাও, তারপর যাবো। আমি বসবো না, খাবো না। তুই রেডি হবি, তোর শপিং এ যাবো, তারপর আমার শান্তি লাগবে। মা আমার কোনো শপিং লাগবে না, আমার তো সবই আছে। হ্যাঁ আছে তো, সব ফকির নিমার্কা কাপড় আছে। মা আমার কিচ্ছু লাগবে না। লাগবে,
100 বার লাগবে, 1000 বার লাগবে। এখানে শুধু শপিং না, আরো অনেক কিছু আছে তোর জন্য। এত বড় একটা সারপ্রাইজ যেটা দেখলে রীতিমতো তুই চমকে যাবি। চল না, চল তাড়াতাড়ি চল। মা তাহলে শাহেদকে বলে যাই। কেন বলা লাগবে? আমার মেয়ের নিয়ে আমি শপিং এ যাবো, তারাই কেন বলতে হবে? চল। কইছে কোথাও না, মাকে নিয়ে একটু বাড়ির আশপাশ ঘুরিয়ে দেখাবো। শোনো না, আমার মা তো আমার বাড়িতে প্রথম আসছে, তুমি না বাজারে গিয়ে ভালো মন্দ বাজার করে আনো। আচ্ছা, ওইটা তো ভালোই হয়। যাও, আমার একটু বাড়ির আশপাশটা ঘুরে নিয়ে আসো। আম্মা যা, আপনার মেয়ের সাথে একটু ঘুরে আসেন, ভালো লাগবে। আমি তাহলে বাজারে গেলাম। হ্যাঁ, দেখা নিয়ে আসি। মা এখন না গেলে হয় না, শাহেদ বাজার নিয়ে আসলে তো আবার রান্না বান্না করতে হবে। এইসব নিয়ে তো চিন্তা করা লাগবে না, বাজার করে নিয়ে আসলে তো শাশুড়ি আর ননদ রান্না করবো। এখন চল তো তাড়াতাড়ি যাই। আর দুপুরে তো আমরা বাসায় খাইতেছি না, দুপুরে আমরা বাইরে খামো। আজকে তোর পছন্দের বিরিয়ানি খাবো। চল তাড়াতাড়ি যাই। ভাবি তোমরা কই যাও? মার্কেটে যাইতেছি। কেন? ঢাক ঢোল পিঠে কইতে হইব, তবলা বাজারে কইতে হইব? না। মা চলো। এই সাথী, এই তোর না কত করে কইছে আমার লগে ফাইজলামি করতে না? ও বাবা গো, কি রাগ! তোমার লগে আমি কি ফাইজলামি করলাম? তুমি যে আমার লগে জন্মের ফাইজলামিটা করলা। আমি ফাইজলামি করছি মানে? এই আমি তোর লগে কি ফাইজলামি করছি? এই যে আমার না জানায় গোপনে গোপনে প্রেম করে বিয়ে করে ফেলাইলা। বাহ, মানে আমি প্রেম করতে গেলে তোর কাছ থেকে পারমিশন না লাগবো? হ, পারমিশন তো নেওয়াই লাগতো। তোমার যে বউ, তার থেকে তোমার আমি অনেক বেশি ভালোবাসি, আর অনেক আগে থেকে গোপনে গোপনে ভালোবাসি। এই শোন, এমনিতে মাথা মাথা গরম হয়ে আছে। এতদিন পর এই প্রথমবার আমার শাশুড়ি বাড়িতে আসছে। যে কয় টাকা লইয়া বাজারে যাইতাছি, আল্লাহ জানে মানিজ্জত বাঁচাইতে পারি কি। তো আমার থেকে টাকা নিয়ে যাও। তুই কে রে? হ্যাঁ, যে তোর কাছ থেকে আমার টাকা নেওয়া লাগবে? আমি যে তোমার কে এখন বুঝবা না, কয়টা দিন যাক তারপর ঠিকই বুঝবা। আচ্ছা ঠিক আছে, ওই কয়েকদিনের অপেক্ষা রইলাম। এখন আমার বাজারে যাইতে দে, মেহমান আইছে, বাজার আনলে রান্না বসে। আমি গেলাম। মা তুমি বললা শপিং এ নিয়ে যাবা, এইখানে আইনা দাঁড় করে রাখলা কেন? বললাম তো সবিকে আনছি, ভালো কথা, কোনো সমস্যা নাই, কথা সত্যি। কিন্তু যে শপিং করে দিব, যে সারপ্রাইজ করে দিব, সে তো আসে নাই। মানে কে আসবে মা? তুমি কার কথা বলতেছো? না না, তোমার কথাবার্তা তো আমার ঠিক লাগতেছে না। ওই যে বাবা চলে আসছে, কাম 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 কাম। সোহেল ভাই না? আর সোহেল ভাই, আচ্ছা কাম। কেমন আছেন খালা? আমার বাবা। এত বছর পর বিদেশ থেকে আইলাম আমি শুধু তোমার টানে, আর আয়সা শুনি তোমার নাকি বিয়ে হয়ে গেছে। তা আবার কোন বেকার পোলা লাগে তুমি পালাই আইছো? এটা কোনো কথা? মান সম্মান আমার কিছু রইলো? জি। সোহেল ভাই, তুমি ভুল শুনছো, ও বেকার না, কাজ করে। কাজ করে? হ হ, কাজ করে। এটা পেঁয়াজের আড়তে কাজ করে, মাসিক বেতন তার 7,000 টাকা। এগুলো আমি সবই জানি। কামলার ঘরে কামলা। আরে বাবা, যাই না আর কি হইব, সব আমার কপাল। আমার কপালে লিখা, নাহলে আমার এত সুন্দর একটা মায়া বেকার বাদামের কাছে যাই বিয়ে বসবো। আরে খালা, কপাল কি খালি তোমার পড়ছে? কপাল তো আমারও পড়ছে। দেখছস সোহেল, আমার আব্বু কত টাকার মালিক, তোরে পছন্দ করতো, অথচ তুই কি করলি? যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে। এখন আর এইসব বইলা কষ্ট পাইতে চাই না। খালা, তোমার মায়ের জন্য ছোট্ট একটা উপহার আনছি। তুমি আবার আমার জন্য কি উপহার আনছো? আর তুমি আমার উপহার দিবা কেন সোহেল ভাই? দিব না কেন? তোর ভাই সোহেল বিদেশ থেকে তোর লেগে স্বর্ণের চেইন আনছে। বোকা মেয়ে, তোর ওই ফকিন্নি হাজবেন্ড কোনোদিন এই স্বর্ণের চেইন দিতে পারবো না। বোকামি করিস না, নিয়ে কইছি। আরে নেও না, এই যে একটাবার দেখো, স্বর্ণের চেইন, কেডিএম থেকে তৈরি। নাও, ভালো লাগবে, পর নাও। না না মা, আমি এটা নিতে পারবো না। বোকামি নিস না কেন? জীবনে দেখছো চোখে দেখ। জানি না তুমি এইরকম করো কেন? হ্যাঁ, আমি কি তোমার পর নাকি? খালা, এখানে 20,000 টাকা আছে, নেন।
রিনা যদি কিছু কিনতে চায় তারে কিনে দিবেন। আরো যদি টাকা পয়সা লাগে খালা আপনি শুধু আমারে বলবেন, আমি আপনার টাকা দেব। রিনা, অনেক স্বপ্ন দেখছিলাম তোমারে নিয়ে, বিয়ে করবো, সংসার করবো, বিদেশে ঘুরতে যাবো, সব স্বপ্ন ভাঙ্গা চুরমার করে দিছো তুমি। এখন আর হুদে এই কথা কয়ে কষ্ট বাড়ায় লাভ নাই। খালা যাই হোক, আমার অনেক কাজ আছে, আমি এখন তাহলে যাই। খালা আবার দেখা হবে না? আব্বুজি আসি, আসসালামু আলাইকুম। এই চেইন আর টাকা নিয়ে যদি ফকিন্নি পোলা কিছু কয়, গালে চট করে 2টা থাপ্পড় মারি দিবি। মা, এসব কি বলো তুমি? ঠিকই বলতেছি, এমন এত কথা কইস না, সব কি জানতে চল। রিনা, রিনা, আরে কই? এ রিনা, কিরে তোর ভাবি কই রে? ভাইয়া ভাবি তো বাড়িতে নাই। বাড়িতে নাই? কই গেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর মারে নিয়ে তো গ্রামে ঘুরতে বেরোনোর কথা, এখন আহে নাই? ভাবি তো কইলো তার মায়ের সাথে শপিং এ যাইবো। শপিং করতে গেছে? কই আমারও তো কিছু কইলো না রে। আমি জিগাইছিলাম, ভাবি কইলো আমারে আর মায়েরে সব রান্না বান্না করে রাখতে, আর ভাবির মায়ে কইলো তারা নাকি শপিং এ যাইবো। মা কই? মা, ও মা। আজ বাজাতে আইতেছি আর উপসল বাজার না তুই মজান কি বাজার আনছস দেখি। ভাজান, তোর শাশুড়ি কিন্তু আমার বাড়িতে প্রথমবার আইছে, তাই ভালো মন্দ রান্না না করলে হইব বল? তাই এই যে একটা রুই মাছ আনছি, আর এনে কিছু সবজি আনছি। ভাজান, গরুর মাংস নিয়ে আস নাই? তোর শাশুড়ি প্রথমবার আইছে, গরুর মাংস না খাইলে কেমন দেখা যায়? মা তুমি তো জানো আরো তো টাকাটা এখনো পাই নাই। কিন্তু মা, রিনা নাকি শপিং করতে গেছে, আমার তো কিছু বললো না। তোরে কোয়ার দরকার মনে করে নাই, তাই কয় নাই বাবা। দরকার পড়ে নাই? ওর মা আইতে নাইতে আমি অদরকারি হয়ে গেলাম। বাজান, মন খারাপ করিস না, তোর শাশুড়ি আমগো বাড়িতে প্রথমবার আইছে, মায়ের এনে কেনাকাটা করতে গেছে, করুক না। আর তাছাড়া আমরা তো বৌমারে তেমন কিছু দিতে পাই নাই রে বাবা। মা দিতে পারে না ঠিক আছে, তো আমি কি কোনোদিন দিব না? আর আল্লাহ তৌফিক দিলে দিতে কতক্ষণ? না রে মা, এই জিনিসটা আমার কাছে ঠিক ভালো লাগলো না। আজকে বাড়িতে হোক, এটার একটা ভিজিট করা লাগবে। ধরো দেখছস মাসিলা, তোর ভাই কিরকম রাগ করে চলে গেল। রাগ তো করবই, ভাবি শপিং এ যাইবে, ভাইয়ের একবার কইয়া যাইবে না? কি জানি রে মা, বড় লোক মানুষ, ওদের ব্যাপার স্যাপারই আলাদা। আয় রান্না বান্না করে রেডি করে আয়। হ্যাঁ মা চলো। রিনা, রিনা। তুমি আইছো? আরে মহাজন আসছিল না, সব কাম আমার একাই করা লাগছে। আচ্ছা শোনো, এটা তোমার আমার জন্য আনছি, দেখো তো কাপড়টা সুন্দর হচ্ছে কিনা। কাপড় দিয়ে মা কি করবে? লাগবে না, তুমি একটা কাজ করো, এই কাপড়টা তুমি তোমার আম্মাকে দিয়ে দিও। কেন লাগবে না? কেন? আমার কাপড়টা কম দামি, এই জন্য লাগবে না? সাহেব, তুমি এটা কি কথা বললা? আমি তো ভালো কথা বলছি তাই না? কাপড় দরকার তোমার আম্মার, আমার মা তো কখনো এই কাপড় পরে নাই আর পরবেও না। মানে তুমি প্যাকেটে থাকা অবস্থায় বুঝে গেলা যে এটা কম দামি। আচ্ছা বাবা ঠিক আছে, আমি এটা মাকে দিব। এবার খুশি? আর এই যে নাও, এটা তোমাকে মা গিফট করেছে, সুন্দর একটা পাঞ্জাবি। তোমরা কি শপিং করতে গঞ্জে গেছিলা? হ্যাঁ, এদিকে কি এত দামি পাঞ্জাবি পাওয়া যাবে? 5,000 টাকা নিয়েছে, তোমাকে না খুব মানাবে, দেখো। আচ্ছা, তাই আমার মিথ্যা বলে তুমি গঞ্জে শপিং করতে গেলা, আর এত টাকা দামের পাঞ্জাবি তো আমি কেমনে পরো? এত টাকা দামের পাঞ্জাবি পরার আমার যোগ্যতা আছে? আমি তো এই পাঞ্জাবি পরতে পারব না। একটা কাম করো, তোমার আম্মারে এই পাঞ্জাবিটা তুমি ফেরত দিয়ে দাও। কেন সাহেব, আমার মা কি তোমাকে কিছু কিনে দিতে পারে না? পারবো না কেন? অবশ্যই দিতে পারবো, তাই আমার অবস্থানের সাথে মিল রেখা। এই যে পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা দেওয়া মানে আমার এই 900 টাকা তোমার শাড়িটার অপমান করা। এলাকায় আমি পাঞ্জাবিটা নিতে পারব না। সাহেব,
আসলে তুমি গরিব থাকতে থাকতে তোমার গরিবী স্বভাব আর গেল না। যাওয়ার দরকার নাই তো, যাওয়ার দরকার আছে। কি রিনা, তোমার গলায় সোনার চেইন? ও এইটা এইটা তো আমি গিফট পাইছি, সুন্দর না? গিফট পাইছো? এত টাকা দামের জিনিস তোমার কে গিফট করলো? আমার একটা খালাতো ভাই বিদেশ থেকে নিয়ে আসছে। বাড়ি না, তুমি তো দেখতেছি একদিনে তোমার সব নৈতিকতার বিসর্জন দিয়ে ফেলছো। আমি কি তোমার অনুমতি দিছি যে কোনো পরপুরুষের কাছ থেকে গিফট আনো? আর খালতো ভাই, কোন খালতো ভাই? আর আমার অনুমতি ছাড়া তোমার এই চেইন কে নিতে বলছে? এই তুমি আমাকে ধমক দিয়ে কথা বলতেছো কোন সাহসে? হ্যাঁ, নিজের তো কোনো কিছু কিনে দেওয়ার মুরদ নাই, আরেকজন দিছে একদম জ্বলে যাচ্ছ সেটাতে, এত হিংসা? কারণ বউটা আমার বউরে অন্য একটা পরপুরুষ কেন সোনার মালা দেয় আমি কি বুঝি না? আর তোমার মা কিসের জন্য শপিং এ নিয়ে যায় তোমারে, তাও কি আমি বুঝি না? তুমি কচু বুঝো, তোমার বুঝ, তোমার মন মানসিকতা সবই তো ছোট লোকই। ছোট লোকের বাচ্চা কোথাকার, তোমাদের নজর এত নিচ। ছি, আমরা ছোট লোক, তা তোমরা কি? হ্যাঁ, আর তোমরা আরো বড় ছোট লোক। তোমাদের নিজেদের অক্ষমতা মানুষের সামনে জাহির করো, আর মানুষের কাছ থেকে হাত পাইতা ভিক্ষা আনো। আর তোমার এই সোনার চেন তুমি কালকে ফেরত দিয়ে আসবা। না, আমি ফেরত দেব না। ইস, নিজের বউকে কিছু কিনে দেওয়ার মুরদ নাই, সে আবার অন্যের দেয়া জিনিস দেখে একদম জ্বলে যায়। লজ্জা করে না অন্যের জিনিস নিতে? হ্যাঁ, একদম মেরে ফেল। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুললি? ছোট লোকের বাচ্চা। শোনেন, আপনি আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আসবেন না। কি বললি তুই? না কালাবো না। আরে মেয়েটা তো আমি জন্ম দিচ্ছি। তুই কি মনে করস আমার মেয়ে ভাইগা আসছে, তুই বিয়ে করছস, তার মানে কি তোর কাছে বেঁচে দিছি? আমার মেয়ে তোর সাথে সংসার করবে না। কালকে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। পারলে তুই ঠেকাস। রিনা, আজকে তুই আমার সাথে ঘুমাবি। চল। রিনা, তুমি যাবো না। রিনা, রিনা, আমার কথা শোনো। চল, এক মুহূর্তে এই বাড়িতে আর থাকা লাগবো না। বিয়ান, এই বিয়ান, মামা, কই যাও তোমরা? বাবা সাহেব, তাড়াতাড়ি আয়। কই তুই? তাড়াতাড়ি আয় বাবা। কি ব্যাপার? অনিতা কম করেন, বহুত নাটক করছেন। একটু একটা পোলা ফুসলে ফাসলে আমার মেয়েটারে ভাগায় নিয়ে আসছে, বিয়াও করছে। ভালো কথা, মাইনা নিছি, কিন্তু কত বড় সাহস আমার একমাত্র আদর মায়ের গায়ে হাত তুলছে। ওরা ছোট মানুষ, রাগের মাথায় একটা ভুল করে ফেলাইছে। আপনি এটারও তো বড় করে দেখেন না। বিয়ান সাহেব গো, ক্ষমা করে দেন। আমি আমার ছেলের হইয়া আপনার কাছে দু হাত জোর করে ক্ষমা চাইতেছি। ক্ষমা করে দেন বিয়ান। না, কোনো মাপ নাই। আপনার পোলার আমার মেয়ের ভাত কাপড় দেওয়ার মুরাদ নাই, আবার গায়ে হাত তোলার মুরাদ আছে। আমার মেয়েরে আমি নিয়ে যাব। চল। ভাবি, ভাইজান একটা অপরাধ করছে, আমি ভাইজানের হয়ে ক্ষমা চাইতেছি। তুমি কোথাও যাইও না। না, আমি আর এই বাড়িতে থাকবো না। তোমার ভাইজান তার রাগ নিয়ে এই বাড়িতে থাকুক। বৌমা, প্রত্যেকটা সংসারে এরকম একটু একটু মান অভিমান হয়ে থাকে গোমা। একটু একটু ভুল, এটা ভুল কয়, একটু কয়। আমার মেয়েরে মাইরে আত্মরা করে ফেলাইছে, আর আপনি কইতেছেন একটু ভুল? না, তুই যদি এখন আমার লগে না যাস, ওরা তোরে কথার জালে ফাঁসাই ফেলবো, ফাঁসাইয়া তারপর তোরে মারিয়া ফেলবো। আরে কথার জালে তো আপনি ফাঁসাইতেছেন। এই আপনি আসনের পর থেকে আমার আর রিনার মাঝখানে উল্টা পাল্টা ষড়যন্ত্র শুরু করে দিছেন। কি ভাবছেন আমরা বুঝি না? তুমি কি বুঝো? আমার মা তোমাকে একটা পাঞ্জাবি দিয়েছে, তাতে তোমার সমস্যা। আমার খালাতো ভাই আমাকে একটা স্বর্ণের চেইন দিয়েছে, তাতেও তোমার সমস্যা। নিজের তো বউকে কিছু কিনে দেওয়ার মুরদ নাই, অন্যেরটা দেখে হিংসা করো না। শোনো, সোহেল ভাইয়ের এক জোড়া পায়ের জুতার দাম না তোমার এই পুরো বাড়ির থেকেও বেশি, তাকে তুমি হিংসা করো। এতে তোমার মাথাটা নষ্ট হয়ে গেল। আরে কিসের সোহেল ভাই, কিসের সোনা দানা? তোমার আমার ভালোবাসার মধ্যে তো কোনো লেনাদেনা ছিল না। শুনেন না আপনারা সবাই, আমার মেয়ের খারাপ আমি চাই না, কোনো মাই চায় না। আমার মেয়ে ভুল করছে, আমি সেটা মাইনা নিছি, ক্ষমা করে দিছি। কিন্তু আজকে আমার চোখের সামনে আমি যেটা দেখছি, এইটার পরে এক মুহূর্ত এই বাড়িতে আমার মেয়েকে আমি রাখবো না। রাখবেন না? নিয়ে কি করবেন? কোনো পয়সাওয়ালার কাছে বিয়ে দিয়ে দিবেন? মেয়ের বাড়িতে আইসা মেয়ের মাথা নষ্ট কইরা তার সংসার ভাঙতে চাইতেছে, সে তো মা না, সে তো একটা ডাইনি। সাহেব, খবরদার,
এই ছোট লোকের গায়ে হাত তুইলা তোর এই বড় লোকের হাত নষ্ট করিস না। এই শোন, আমি আমার মেয়ের নিয়ে যাইতেছি, পারলে ঠেকা। বিয়াই ও বিয়াই, দেখ ভুল করে বিয়াই ও বিয়াই। বাজান কি হইলো এটা? আর তুই কেন তো রাগ দেখাইলি? মা, আমি পুরুষ মানুষ। যে বউ নিজের স্বামীর গায়ে হাত তুলতে চায়, এমন বউ না থাকাই ভালো। ঠান্ডা হবে বাজান, ঠান্ডা হ। আর মা আয়। রেবেকা, মায়েরা দেখতে গেলা, মায়ের আবার সাথে করে নিয়ে আসলা কেন? কেন নিয়ে আসছে তুমি বুঝো না? ওই ফকিনীর বাচ্চার সাথে আমার মেয়ে সংসার করবো না, আর তুমি বুড়া একদম চুপ থাকবা, পটর পটর করবা না, করলে কিন্তু খবর আছে। মায়েরারে তার সংসার থেকে নিয়ে আসলা, কাজটা বালা করলা না। এর জন্যে করুণ পরিণতি তোমার ভোগ করতে হবে। এই, তোমার বলছি না কথা বলতে না? তুমি যদি বেশি কথা বলবা তাইলে কিন্তু তোমার এই গলা আওয়াজ আমি বন্ধ করে মা, দেব। আমি কি কাজটা ঠিক করছি? আমার না কেন যেন শাহেদের জন্য খুব খারাপ লাগছে। একদম ঠিক কাজ করছস, খুব ভালো কাজ করছস। ওই ফকিনীর বাচ্চারে উচিত শিক্ষা দিতে হইব। হ্যাঁ, কত বড় সাহস, আমার মেয়ের গায়ে হাত তুলছে। মা, ও ভুল করছে, তার জন্য তো ক্ষমাও চাইছে। এগুলা সব অভিনয়, নাটক। হ্যাঁ, তুই বুঝোস না কেন? জীবন তো একটাই, সারা জীবন কি অভাবে থাকবি? আরে বাবা, সোহেল রে দেখ, কত টাকার মালিক, দেখছস? মা, তুমি কিন্তু ওই সোহেলের সাথে আমাকে নিয়ে কোনো কিছু চিন্তা করবা না। ঠিক আছে, আমি কোনো কিছু চিন্তা করতেছি না, আমি জাস্ট উদাহরণ দেখালাম। ওই যে সোহেল বাবা চলে আসছে, কাম কাম কাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। রিনা, চলো তোমার একটু ঘুরে আসি। না, আমি কোথাও যাব না। আরে যা, মানা করতেছিস না? না মা, আমি যাব না। আহা রিনা, আমি সব শুনছি। আর বাবারা, এটা কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবো। চলো তোমার একটু ঘুরে আসি। ঘুরতে গেলে তোমার মনটা ফ্রেশ ফ্রেশ লাগবে, ভালো লাগবে। আমি দেখতে কি এতই খারাপ? মানে আমার সাথে ঘুরতে গেলে তোমার অসুবিধা কি? চলো না। যা, ভাল লাগবে, যা। আরে বললো তো মায়েরা যাইবো না। রিনা, আমি ভাবছি তোমার জন্য 2 ভরি একটা নেকলেস অর্ডার দিব। তুমি যদি না যাও, এই ডিজাইনটা পছন্দ করবে কে বলো? খালা, 2 ভরিতে দিলে কি ভালো হবে না? আর কি বলে ভালো হইব না, মানে দৌড়াইবো এরকম ঘোড়া আর মতো দৌড়ে রাস্তাকে ড্রামা, যা 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 যা। চল। পড়ে যাবি তো। গো 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 গো, টাটা। রেবেকা, কাজটা কিন্তু বালা করলা না। তোমার আমি কি বলছিলাম? এই জায়গাটা বন্ধ রাখতে, সবসময় বন্ধ রাখবা। যদি খোলো না, গলা কিন্তু শেষ করে দিব। ভাইয়া তোমার কি হয়েছে? আমার আর এখন কিছু ভালো লাগে না রে ভাই। কি হয়েছে শাহিদ ভাই? এরকম মন খারাপ করে একা একা বসে রয়েছো কেন? যার কথা মন খারাপ করে ভাবতেছো, সে কি তোমার কথা একবারও ভাবতেছে? সে কি তোমার একটাবার কলও দিছে? সাথে আমাকে ব্যাপারে তোর কথা বলতে হইব না। তুই যা তো, যা। ভাইয়া, সাথী আপু তো খারাপ কিছু করে নাই। পরে কেউ ডাকছে আমাকে ব্যাপারে কথা কইতে? কেন শাহিদ ভাই? তোমার সুখে দুঃখে কোনদিন তোমার পাশে ছিলাম না, কইতে পারবা? তুমি একটা ভুল মানুষের ভালোবাসছো, একটা ভুল মানুষের ভালোবাসে দিনের পর দিন কষ্ট পাইতেছো। আমি চোখের সামনে দেখে তো এগুলো সহ্য করতে পারবো না, কিছু কইতে পারবো না, তা তো হয় না। তোমার ব্যাপারে আমাদের তুমি কথা বলার অধিকার না দিলেও আমি মনে করি সেই অধিকার আমার অনেক আগে থেকেই আছে। ঠিক আছে, যাও ভাবি রেগে বুঝাও, তোমার ভালোবাসা দেখে যদি আবার ফিরে আসে। শিলা, সাথী যদি আমাকে নিয়ে অনেক ভাবে রে। বাবারে, ভুল কোটি তো মানুষেরই হয়। বৌমা না একটু ভুল করছে, তোর উপর অভিমানও করছে। তুই যদি বৌমার সামনে গিয়ে দাঁড়াস না, দেখবি সব ঠিক হয়ে গেছে। আসলেই সব নষ্টের গোড়া হয়েছে ভাবির মা, ওই মহিলার জন্য এসব হয়েছে। না রে,
নষ্ট হইতেছে আমার কপাল। আমি রিনারে ভালোভাবে রাখতে পারি নাই, তাই তো আর মার কথায় চলে গেছে। কি কস তুই? ভালো করে রাখতে পারস নাই মানে? তোরে কি বৌমা সেই সুযোগটা দিছে? বৌমাকে ভালো দিনের লেগে অপেক্ষা করছে? না মা, করে নাই। বাবারে শোন, সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি হয়। তুই কালকে তোর শ্বশুর বাড়ি গিয়া বৌমারে নিয়ে আয় বাবা, যা। হ ভাইয়া, তুমি কালকেই যাও। তোমাকে দেখলে হয়তো ভাবি নিজের সব লোভ বাদ দিয়া তোমার হাত ধইরা চলে আইতে পারে। আর একটা কথা ভাইয়া, তুমি সাথী আপুরে ভুল বুঝো না। সাথী আপু কখনো তোমার খারাপ চায় না, ও কিন্তু সবসময় তোমার ভালোই চায়। জামু। হ বাবা, যা বাবা, যা। রিনা, রিনা, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কেমন আছেন? আমার চিন্তা করছেন আমি রিনার হাজবেন্ড। হ, আমি তোমার চিনি বাবা, তুমি খুব ভালো ছেলে, পয়সা থাকো বাবা। আব্বা, রিনা কোথায়? আম্মাকেও দেখছি না, ওনার কোথায়? রিনার সাথে একটু কথা ছিল। রিনা তো বাড়িতে নাই বাবা, তোমার শাশুড়ি আম্মা হয়তো আশেপাশেই আছে। রিনা বাড়িতে নাই? আব্বা, রিনা কোথায় গেছে? তোমারে এতগুলা শাড়ি কিনে দিলাম, তো তুমি শাড়িগুলো একটু পরবা না? রিনা, তুমি এই পোলার হাত ধরে রাখছো কেন? ছাড়ো। শাহেদ, তুমি এই বাড়িতে কেন আসছো? তার আগে তুমি ওই পোলার হাত ধরে রাখছো কেন? হাত ছাড়ো। না, ছাড়বো না। মা সোহেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। বিয়ে ঠিক করছে মানে? এই তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা ঠিক আছে? আরে আমি নাও একটা ভুল করে ফেলাইছি, এই জন্য তুমি আমার এত বড় শাস্তি দিবা? রিনা, আমি তোমার হাত জোর করে কইতাছি, আমি ভুল করছি, আমরা তুমি মাফ করে দাও। আমার সাথে বাড়িতে চলো, আমাদের এত সুন্দর সংসারটা তুমি নষ্ট করো না, চলো। আমি বলছি না আমি কোথাও যাব না। রিনা, তুমি কিসের লোভে পড়ছো? দামি দামি গহনার, দেখো সব কিছু ফাঁকা, সব ধোঁকা। এই পৃথিবীতে আমার সাথে বেশি ভালো তোমার কেউ বাসবো না। তুমি আমার সাথে চলো, বাড়িতে চলো। হ্যাঁ, আমি লোভে পড়ছি তো কি হয়েছে? হ্যাঁ, তোমার কি মুরদ আছে বউকে খুশি রাখার, ভালো রাখার? হ্যাঁ, এই দেখ দেখ, আজকেও সোহেল আমাকে কত কিছু কিনে দিয়েছে। তোর কি মুরদ আছে? হ্যাঁ, আমাকে এত কিছু কিনে দেওয়ার মুরদ আছে তোর? হ্যাঁ, যাদের নিজেদেরই থাকা খাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, সে নাকি আবার আমাকে এত কিছু কিনে দিবে। রিনা, রিনা, তুমি যা দেখতেছো সব মিথ্যা, সব ফাঁকা। দুনিয়া আমার সাথে বেশি ভালো তোমার কেউ বাসতে পারবো না। রিনা, তুমি আমার সাথে চলো, যা হবার হয়েছে, তুমি আমার সাথে চলো, চলো। এই ফকিনির বাচ্চা, এই তোর কত বড় সাহস, তুই আমার সামনে আমার রিনার হাত ধরস? তুই এই তোর কিন্তু আজকে মারি দিলাম একদম। ও রিনা মানে? রিনা আমার স্ত্রী, আমার বিয়ে করাবো? এই আমাকে বাজে কথা কয়, তুই কে? তুই কে আমাদের? এই গুন্ডা, আমি একটু পাশের বাড়িতে গেছি, এই ফাঁকে ঢুকে গেছস? রেবেকা, কি শুরু করলা তোমরা? হ্যাঁ, যা তোমরা করতেছো এর পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর হইব। শাহেদ আইছে, তার হাতে মায়ের তুইলা দেও, আর সোহেল যে শাহেদের গায়ে হাত তুলছে এটারও বিচার করো। মারে, মা তুই আমার কথা শোন, ভালো হইব। তুই তোর কপালটা পড়িস না, শাহেদের সাথে চলে যা। এই বুইড়া, তোর কোসি না তোর এই জায়গাটা বন্ধ রাখতে? এত বকবক করছ, এত বকবক কেন করছ? হ্যাঁ, তোরা আমি আবারও বলতেছি, আমার আর আমার মায়ের ব্যাপারে নাক গলাবি না, বুঝছস? জানি মনে গেলাম। আরে এই যে শয়তানের বাচ্চা, কেন আসছিস এখানে? তোর কোনো মুরুদ আছে? আমার মেয়ের সাথে সংসার করা মুরুদ আছে? সে যোগ্যতা আছে তোর? এখন বাইরে যাবি, তুই এখন বাইরে যাবি, সময় মতো ডিভোর্স লেটার পাইয়া যাবি, যা। আমি তোকে তালাক দিব, তুই এখনই আমার বাড়ি থেকে যা। কি রে বেলা যা, এই বেহাইয়া বেলা যা, শুনুস না আমার মেয়ে কি বলছে? তোরে তালাক দিব, তালাক। সোহেল, উষ্টা মার। ধোকা খেয়ে বোকা এমন করলো কি ভুল, বলো কি করে দে আমি ভুলের মাসুল।
না ফেরা তো যাবে না আর কোনো দিন রিনা, কেটে যাবে তুমি তোমার মায়ের বুদ্ধি শুই না জীবন টাকার লোভে পড়ে আমার সাথে যেটা করলে না, একদিন দেখো এই টাকার লোভে তোমার কাল হইয়া দাঁড়াইব। সেদিন তুমি সব হারাইবা। এই সোহেলও তোমার পাশে থাকবো না। তখন এই কুল হুকুল দুই কুলি হারাবা। আর আপনি মা, আরে আপনি তো মা নামে কলঙ্ক। মা হয়ে একটা মেয়ের সংসার এইভাবে ভাঙিয়ে দিলেন। একটা বার আমাদের কথা ভাবলেন না? লোভ, আরে টাকার লোভ। রেনা, আজ থেকে আমার বুকে তোমার কোনো জায়গা রইল না। আরে তোমার বিচার তো আল্লাহ করবো। তোর না বলছি, তোরে যদি আমি আবার বাড়ির ত্রিসীমানে দেখি, তোর পা একটা না নিহারি বানায় এখন। আরে যা যা, আরে তোর জায়গা তো আমার ঠ্যাঙের মধ্যেও নাই। চলো। বাবা সাবধানে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, আর পৌঁছাইয়া আমার লগে লগে একটা ফোন দিবি বাবা। মা, এই কয়টা দিন তোমরা একটু কষ্ট করো। আমি খালি একবার চাকরিটাতে সেটেল হই, এরপরে আইসা আমি তোমার আর ছোট বোনটারে লয়ে যাও। না বাবা, আমি এই গ্রাম ছেড়ে শহরে যাবো না। আমি আল্লাহর কাছে দোয়া করি তোর মনের আশা যেন আল্লাহ পূরণ করে। বাবারে, তুই অনেক কষ্ট করছিস, তোর মায়ের দোয়া তোর লাগে আছে বাবা, তোর মায়ের দোয়া তোর লাগে আছে আমার বাজার রে। ভাইজান, আজ তুমি নতুন চাকরি পাইছো। ইস, ভাবি যদি থাকতো কত খুশি হইতো, তাই না? শিলা, এই শুভ কাজের দিন এমন একটা মানুষের নাম মুখে আনিস না। শিলা, মার দিকে খেয়াল রাখিস। সাবধানে যেও ভাইজান। মা যাই। যাই না বাবা, ক আসি। আসি মা। সাথে তুই? হ, শহরে যাইতেছেন জান, আবার নতুন কোনো মেম সাহেব দেখে প্রেমে কইরেন না। একবার যে ভুল করছেন সেই ভুল আর দ্বিতীয়বার কইরেন না। না রে, প্রেম টেম আর করুম না। কেন প্রেম করবেন না? কেন করবেন? আমার লাগে প্রেম করবেন। দেখ সাথী, আর পাগলামি করিস না। এবার একটা ভালো পোলা দেখে বিয়ে করে নিস। আর আমার বিয়া, আমার দ্বারা আর দ্বিতীয় বিয়ার পিড়িতে বসান না, দুঃসাহসটা নাই। কেন? বিয়ে তো তুমি করছো। তুমি একবার বিয়ে করলেই কি আর 10 বার বিয়ে করলেই কি? তুমি আমারই থাকবা। ভালো থাকিস। তুমিও ভালো থাইকো। এটার ভিতরে কিছু খাবার আছে, নাও, পথে খিদা লাগলে খেয়ে নিও। আমার লাগে দোয়া করিস, আমি যেন আমার স্বপ্নটা পূরণ করে এই গ্রামে ফিরাইতে পারি, আর ওই বেঈমানদেরকে দেখাই দিতে পারি শাহেদ শেষ না, শাহেদের দিন মাত্র শুরু। ভালো থাকিস। ধোকা খেয়ে বোকা এমন করলো কি ভুল, বলো কি করে দে। আর ফকিন্নির বাচ্চা, তুই মুখে মুখে তর্ক কর। আজকে তোরে মারিয়ে নেবো, মারিয়ে নেবো।
ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, এই এই বান্দির বাচ্চা, আমি তোরে যে স্বর্ণ গয়না দিছি এগুলো তুই আমার ফেরত দিবি। তোর কত বড় সাহস, তুই আমার মুখের উপর তর্ক করস? আমার স্বর্ণ গয়না আমার দিতে চাস না? আমি তোরে কিচ্ছু দিব না, কিছু না। এই সব কিছু আমার। তুই আমার শখের জিনিস নিয়ে জুয়া খেলবি, মেয়েদেরকে দিবি, মেয়েদেরকে নিয়ে ফুর্তি করবি, আর আমি তোরে সব কিছু দিয়ে দিব। তোকে আমি কিচ্ছু দিব না, কিচ্ছু না। এই বান্দির বাচ্চা, এই ফুর্তি করবি তো 100 বার করবি। ফুর্তির লাগে তুই স্বর্ণ গয়না কিনছিস, তুই এখন এগুলো আমার দিবি। তোরে আমার এখন ভালো লাগে না, তোর ভালো ভালো করতেছিস, তুই জিনিসগুলো দিয়ে দে, নাহলে কিন্তু এখন তোর পালা মেরে ফেলাবো আমি। তুই যদি আমারে মাইরাও ফালাস, কাইটাও ফালাস, তাও তোর আমি কিচ্ছু দিব না। কত বড় পূজা, বান্দির বাচ্চা, তুই আমার মুখের উপর তর্ক করস? তোর মনের মধ্যে ডর ভয় নাই? আর তুই আমার উপরের চেহারা দেখছিস, ভিতরের চেহারা দেওয়াস নাই। আমি যে কত বড় জানোয়ার আজকে তোরে আমি তোর দেওয়ান লাগবো না। তুই যে তো দিবি না, আমার হাত দিয়ে আমি লয়ে এলো দেখেছি। এই তো পায়ে গেছি, এখন সুন্দর মতো আমি জুয়া খেলতে পারবো। বান্দির বাচ্চা, আল্লাহ, তুমি আমার জীবনটা এমন কইরা দিলা কেন? এই কোন নরকে আইনা ফালাইলা আমারে? আমার কত সুখের সংসার ছিল, ওটা ফালাই আমি কোন নরকে আসলাম? আমি বুঝছি সাহেবের অভিশাপ লাগছে আমার। আপনার কিছু হয়নি তো? আপনি একা অসুস্থ মানুষ রাস্তার মধ্যে কি করছিলেন? কিছু মনে করবেন না, আপনাকে দেখে খুব অসহায় মনে হচ্ছে। আচ্ছা, এখানে কিছু টাকা আছে, প্লিজ রাখুন। আমি আপনাকে একটু রাস্তার পাশে নামিয়ে দিচ্ছি। ওই লোকটা কে? কথা বললে এতক্ষণ, কি বললো? শাহেদ, শাহেদ অনেক টাকার মালিক, অনেক বড়লোক হয়ে গেছে। গাড়ি থেকে নামলো, আমারে টাকা দিল। মা, মা তুমি কি বলতেছো? শাহেদ, শাহেদ এত বড় লোক হয়ে গেছে? রেবেকা, দেখছো তো লোভ করলে কি শাস্তি হয়? কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তোমার এই স্বামীর সাথে যে অন্যায় করছো তার প্রায়শ্চিত্ত করতেছ। আমার মায়ের ঘর ভাঙছো, সংসার ভাঙছো, সেই প্রায়শ্চিত্ত তুমি করতেছো। কিন্তু এই জন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করতে নাই, তার মানে কারো কোনো ক্ষতি করতে নাই। আমি জানি আমি অনেক পাপ করছি, আমি অনেক পাপ করছি। আমি আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আমি শাহেদের কাছে মাপ চাইতে চাই। মারে মারে তুইও মাপ চাইবি, চল মাপ চাইতে চাই। ওগো তুমি আমার নিয়ে যাও, আমার নিয়ে যাও। মাপ তো পরে, তুমি যে অন্যায় করছো, অপরাধ করছো, টাকার লোভে, স্বর্ণের লোভে, এক জালমের হাতে আমার মেয়েটার তুলে দিছিলা। আমার মেয়েটার মাইরে মুইরা অজ্ঞান করে সবকিছু লয়ে পলাই গেছে। যাও শাহেদের কাছে মাপ চাও গিয়া, এখনো সময় আছে। যে পাপ করছো, অন্যায় করছো তোমরা, প্রায়শ্চিত্ত যদি করতে হয় তার কাছে মাপ চাইতে হইব।
এখনো সময় আছে, দেরি করো না। কিন্তু আমি যাবো না, আমি কিন্তু যাবো না, তোমরাই যাইবা। মা, শাহেদ কি আমারে মাফ করবে? আমার একবার নিয়ে যা, একবার নিয়ে যা। আমার অনেক কথা আছে, আমার অনেক কথা আছে। আমি মাপ চামো, আমি কথা কমো, আমার লয়ে যা। আচ্ছা যাইও, আগে বাড়ি লো। হ্যালো, মা, 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 ভাইয়া, মা দেখো ভাইয়া আসছে, ভাইয়া, ভাইয়া, ওরে আমার বাজা, ওরে আমার আসমানের চাঁদ, আমার কলিজা, বাবা তুই কেমন আছিস বাজান? ভালো আছি মা, তোমরা কেমন আছো? আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাজান। তোরা দেখে আমার কি শান্তি লাগতেছে। আপনি তো একটা গাড়িতে রেখে আসছেন। আচ্ছা দেখ, গাড়ি? আমি কি গাড়িটা রাস্তার পাশে পার্কিং করবো? হ্যাঁ ওখানে করো। ঠিক আছে। বাজান তুই গাড়ি কিনছস? মা কোম্পানি থেকে দিয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, তুই আপনার মুখের দিকে তাকাইছো, কত বড় সাক্ষী বাজানরে পাওয়াই দিছে গো আল্লাহ। মা সাথী আপু তো ঘরেই ছিল, আইলো না কেন? সাথী আপু ওই যে আইছে। কই আর যামু, এনেই ছিলাম। এতদিন পর শাহেদ ভাই ঢাকা থেকে আইছে, সরাসরি সামনে আসলে কি হয়? দেখছস বাজান, দেখছস সাথী কত খেয়াল রাখে আমগো। তানস বাজান, তুই চাকরিতে যাওয়ার পর থেকে সাথী আমগুলোর ছায়ার মতো ছিল। চাচি, তোমার ছেলের বউ বানায় নাও, এরপর দেখবা তোমার খেয়াল কেমন রাখানো লাগে। একেবারে পাখির ডানার মতো তোমার ঝাপটা নিচে লুকায় রাখো। বউ, এই কি রে, তুই এখনো বিয়ে করস নাই? ওমা, তুমি ছিলা ঢাকায়, আমি বিয়ে করুম কারে? পাত্র থাকে ঢাকায়, পাত্রী থাকে গ্রামে, বিয়ে হইব কেমনে? তুই তো দেখতেছিস সেই পুরাতন পাগলির মতোই আছিস, একটু বদলাস নাই। ওমা, বদলামু কেন? বদলামু না তো, কবুল না বলা পর্যন্ত পাগলামি চলতেই থাকবো। মা সাথী এগুলো কি বলে? একদম ঠিক কথা বলে। এই শুক্রবার সাথে আর তোর বিয়ে, আর এটাই ফাইনাল। একটা কথাও কবি না। চল পরে চল। আমি কিন্তু তোর কথা রাখছি। তুই কইছস বিয়ের সাজা সাজবি না, কোনো আয়োজন করবি না, তাই কিন্তু আমি করছি। তোর সব কথা আমি রাখছি। কিন্তু বাবা দেখ, সাথী মারে কি সুন্দর লাগতেছে, তোর পাশে কি সুন্দর মানাইছে। শাহেদ, শাহেদ, তুমি আমাকে চিনতে পারছো? আমি রিনা, তোমার রিনা। আরে রিনা, রিনা ম্যাডাম নাকি? কেমন আছেন আপনি? কি অবস্থা আপনার? আপনার আপনার পরনে দেখছি যে দামি শাড়ি নেই, রেশমি চুড়ি নেই হাতে, আর গলায় স্বর্ণের নেকলেস নেই। এই অবস্থা কেন? আপনার স্বামী আপনাকে ভালোবাসে তো? শাহেদ, তুমি আমাকে মাফ করে দাও। আমরা তোমার সাথে অনেক অন্যায় করছি। আমি আমি আমার মায়ের সব কথা শুনে তোমারে অনেক কষ্ট দিছি। তুমি আমারে মাফ করো শাহেদ। কি ব্যাপার রেবেকা ম্যাডাম, আপনি চুপচাপ কেন? আপনার কথায় তো গাছের পাখি সব উড়াল দেয়, বাড়িতে কেউ থাকতে পারে না, চিল্লা পাল্লা, এত চিল্লা পাল্লা করেন। এখন মুখে কুলু পারছেন কেন? কথা কন না ম্যাডাম, কথা কন। আম্মা, আম্মা, আমি আপনাদের ছাইরা আর কোনোদিন কোথাও যাব না। আপনারা আমাকে গ্রহণ করেন আম্মা। শাহেদ, আমারে বলো না, বলো না তুমি আমার সাথে সংসার করবা। এই যে লবি মহিলা, চুপ থাকেন। আমার ভাই এখন অন্যের জামাই, আপনার কোনো অধিকার নেই আমার ভাইয়ের কাছে আসার। দূরে থাকেন। শিলা, তুমি জানো না শাহেদ আমাকে ভালোবেসে বিয়ে করছিল? আর সেই ভালোবাসাটা তখনই কবর দেওয়া হয়েছিল। আপনি এবং আপনার পরিবারের লোকজন যখন আমাকে মেরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আমি হাত জোর করে কত মিনতি করেছিলাম আপনাকে, কিন্তু আপনার মন
বিন্দু পরিমাণও গলে নাই। আর একটা কথা, আপনার কি মনে আছে আমি আপনাকে বলেছিলাম যে এই শাহেদের বুকে আপনার আর কখনোই ঠাঁই হবে না? শাহেদ, এই মেয়েকে, ওর নাম কি? এই মেয়ে, তোমার নাম কি? আর তুমি এরকম বউ সাইজে শাহেদের পাশে দাঁড়িয়ে আছো কেন? আমি শাহিদের পাশে বউ সাইজে দাঁড়িয়ে থাকবো না তো কি তুমি দাঁড়িয়ে থাকবা? আমি শাহিদের বিয়ে করা বউ, শুনতে পারছো? আমি শাহিদের বিয়ে করা বউ। এই নির্লজ্জ মেয়ে, যান এখান থেকে। ভাইয়া চলো তো ঘরে চলো। আর আমরা কিন্তু কালকে ঢাকা শহরের নতুন ফ্ল্যাটে উঠবো। আমার আর দেরি হইতেছে না। ভাইজান চলো তো। চলো। না শাহেদ, তুমি কোথাও যাবে না, আমি তোমার কোথাও যেতে দিব না। শাহেদ, সরো তো, কত বড় সাহস আমার জামাইরে হাত দিয়ে ধরে। শাহেদ, শাহেদ তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার সাথে যাবো। শাহেদ তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আপনার বাঁচা মরার ভার তো সেদিনই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? কারণ আমি বেকার ছিলাম, আমার একটা চাকরি ছিল না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আজকে আমার একটা ভালো চাকরি আছে, একটা স্মার্ট স্যালারির বেতন পাই আমি, আমার গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। কিন্তু একটাই আফসোস যে আমার এই সব কিছুর মাঝে শুধু আপনি নেই, আর আপনার এই লোভী মা নেই। শাহেদ বাবা, আমি জানি তুমি আমার কথা শুনতেও চাও না, আমারে মাফও করবা না, কিন্তু আজকে তুমি আমার একটা কথা শোনো, একটা কথা। তুমি যখন আমার মেয়েরে ভাগাই নিয়ে বিয়ে করছিলা, আমি কিন্তু মানি নাই। কিন্তু বেন, আপনার মনে আছে আমি হঠাৎ করে একদিন আপনাদের বাড়িতে এসে উঠি? কেন আসছি জানেন? যখন আমি জানতে পারছি আমি দুনিয়াতে আর বেশি দিন নাই, তখন আমি ভাবলাম যে আমার মেয়েটা আমি মাফ করে দেই। আমি যে কদিন বাইচা আছি আমার মেয়েটার লোক যোগাযোগ রাখি। কিন্তু যখন আমি এই বাড়িতে এসে দেখলাম শাহেদ বেকার, কোনো কাজ করে না, ভাঙা ঘর ধোয়ার, তখন আমার চিন্তা হয়েছে যে আমি আমার মায়ের কার কাছে রেখে যাবো। কারণ আমার ক্যান্সার হয়েছে, ডাক্তার কইছে আমি বেশি দিন বাঁচুম না। এই জন্য আমি চিন্তা করছি আমার মায়ের আমি কই রেখে যাবো। তার বাপও তো অসুস্থ, আমি মায়ের কার কাছে রেখে যাবো? এই মেয়ে তো না খায় থাকবো। সেই জন্য আমি আমার মেয়েটার এখান থেকে নিয়ে গেছি। আমি ভালো চিন্তা করে নিয়ে গেছি যে আমার মেয়েরে দেখে শুনে একটা ভালো বিয়ে দিব। কিন্তু আমি জীবনে যেরকম একটা লম্পট হইলে এসে পড়বো আমি এটা বুঝতে পারি নাই। বলে মিথ্যা অভিনয়, মিথ্যা কথায় আমি বুক হয়ে গেছি। আমারও ধোকা দিছে, আমারে ধোকা দিয়া টাকার লোভ দেখাইয়া আমার মায়েটারে বিয়ে করছে, মারধর করছে, কষ্ট দিচ্ছে, বিয়ে করে রূপ চেঞ্জ হয়ে গেছে। এটা তুমি তো কারে দোষী করবা? ও বাবা, তুমি কারে দোষী করবা? আমারও তো দোষ নাই, আমি তো মৃত্যু পথযাত্রী। আমি শুধু আমার মায়ের জীবনটার লাগে আমি এই কাজ করছি। বাবা, আমি আর কই দিন, আমি তো আর বেশি দিন নাই। আমার কথা আমি চিন্তা করি না। বিয়ান সাহেব, আমার আপনিও মাফ করে দিয়ে, আপনি না মাফ না করলে আল্লাহ আমার মাফ করবো না। কিন্তু আমার তার সময় নাই, সময় খুব কম। আমি আমার কথা চিন্তা করি না, আমি আমার মেয়েটার কথা চিন্তা করি। ও কই যাবো, আমি তারে কার কাছে দিয়ে দেবো? যদি তোমার বাসার কাজের লোক হিসাবে একটু রাখতাম। ও, আসলে আমি তো জানতাম না, তবে আপনারা অনেক দেরি করে ফেলেছেন। যে আপনার মেয়েটা আমার বউ হয়ে রাজরানীর মতো থাকার কথা,
সে এখন আমার বাসার কাজের মেয়ে হয়ে থাকার যোগ্যতা রাখে না। আপনারা দুজন আমাদের বাড়ি থেকে বের হয়ে গেলে আমি অত্যন্ত খুশি হব। চল বাবা, ফাতিমা, শাহেদ, শাহেদ, শাহেদ।